ডাব্লিউবি বোর্ডের মাধ্যমিকের স্টুডেন্টের জন্য আমি একটা আপডেট নিয়ে এলাম, যেটি হলো টেস্ট পেপারে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং তার অ্যান্সার, যেটি 480 পেজের ফুল সলিউশন নিয়ে এসেছি, যেটা আমি দুটো পার্টে আমি করব, তোমাদের সামনে নিয়ে আসব। তো আজকে আমি 1 থেকে 4 পর্যন্ত কোয়েশ্চেন নাম্বার 1 to 4 এর অল কোয়েশ্চেন আমি করব। তো যেটা হচ্ছে 2022-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং তার অ্যান্সার। তো আমি সরাসরি কোয়েশ্চেন আসছি। ফার্স্ট কোয়েশ্চেন বলা আছে, কোয়েশ্চেনগুলো তোমরা বই থেকে দেখবে। ফার্স্ট কোয়েশ্চেন বলা আছে 1 নম্বর কোয়েশ্চেন। এখানে বলা আছে আমার বার্ষিক A% সরল সুদের হার বি টাকার সি মাসের সুদ কত। তাহলে মূলধন, এখানে মূলধন বলা আছে বি টাকা এবং সুদের হার হবে অর্থাৎ A% সময় সি মাস, অর্থাৎ C/12 বছর, যেহেতু আমরা 12 দিয়ে ডিভাইড করলাম 16 বছর। তাহলে আমার সরল সুদ অনুযায়ী সিম্পল ইন্টারেস্ট PRT/100, তাহলে P হচ্ছে আমার এখানে B অ্যান্ড R হচ্ছে A অ্যান্ড টাইম হচ্ছে C/12/100। তাহলে আমি পাচ্ছি ABC/1200 টাকা, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট আমার এত। তাহলে অ্যান্সার এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। 2 নম্বর কোয়েশ্চেন আসছে। 2 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে এ 5,000 টাকা 9 মাসের জন্য, বি 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, তাদের লাভ্যাংশের অনুপাত। তাহলে A/B, যেহেতু এ হচ্ছে 5,000 টাকা 9 মাসের জন্য এবং আর বি হচ্ছে 6,000 টাকা 5 মাসের জন্য, 6,000 টাকা 5 মাসের জন্য। আমি 0 0 কাট করছি, 5 5 কাট, ইকুয়াল টু 9:6 ইকুয়াল টু 3:2। অতএব অপশন এ ইজ রাইট আনসার। নেক্সট 2 নম্বর কোয়েশ্চেন। থার্ড নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে 2A ইকুয়াল টু 3B ইকুয়াল টু 4C হলে A/B/C এর ভ্যালু মাকে বার করতে বলে। 2A ইকুয়াল টু 3B ইকুয়াল টু 4C যদি হয়, তাহলে আমি ইকুয়াল টু কে ধরি, তাহলে A ইকুয়াল টু 1/2, K 1/2 and B equal to K3 and C equal to K/4. তাহলে A/B/C equal to K/2/K/3/K/4। তাহলে কে আমি কাট করছি, তাহলে 2 3 n 4 এর লসাগু 2 1 3 2 equal to 12। তাহলে আমি পাচ্ছি 6:4:3 ইজ অ্যান্সার। তাহলে অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট অপশন। 4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যেখানে এবি ইকুয়াল টু এডি এবং এবিডি ইকুয়াল টু 30 ডিগ্রি হলে, তাহলে বিসিডি এর মান আমাকে বার করতে বলা হয়েছে। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে ABCD, যেখানে আমার বলা আছে AB ইকুয়াল টু AD, যদি হয় AB ইকুয়াল টু AD, যদি হয় তাহলে BCD, তাহলে A অ্যাঙ্গেল ABD ইকুয়াল টু আমার বলা আছে 30 ডিগ্রি।
30 ডিগ্রি, তাহলে আমাকে বার করতে বলা হয়েছে BCD আমাকে বার করতে বলা হয়েছে। তাহলে BCD ইকুয়াল টু কত আমাকে বার করতে বলা হয়েছে দিস। তাহলে আমি পাচ্ছি যেহেতু অ্যাঙ্গেল A ইকুয়াল টু অ্যাঙ্গেল C ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল C ইকুয়াল টু 90 প্লাস 90 ইকুয়াল টু 180, যেহেতু আমার তাহলে অ্যাঙ্গেল C ইকুয়াল টু 90, অতএব অ্যাঙ্গেল BCD ইকুয়াল টু 90 মাইনাস অ্যাঙ্গেল ABD ইকুয়াল টু 90 মাইনাস 30 ইকুয়াল টু 60 ডিগ্রিজ আনসার। তাহলে অপশন বি ইজ রাইট আনসার। তাহলে নেক্সট AB অ্যান্ড CD দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব আমাকে বার করতে বলা হয়েছে। তাহলে দুটি জ্যা ABCD, তাহলে আমার এটা দিস 16, তাহলে সেন্টিমিটার 16 8 সেন্টিমিটার, তাহলে আমাকে দুটির মধ্যে দূরত্ব ব্যাসার্ধ যেহেতু আমাকে বলা হয়েছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার যেহেতু আমাকে বলা হয়েছে, যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য আমার 10 সেন্টিমিটার, ও হচ্ছে কেন্দ্র, তাহলে আমি পাচ্ছি DEF। তাহলে আমি পাচ্ছি OE ইকুয়াল টু রুট CO স্কোয়ার মাইনাস CE স্কোয়ার, তাহলে CO হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস 64 ইকুয়াল টু রুট 36 ইকুয়াল টু 6 সেন্টিমিটার। অতএব জ্যা দুটির মধ্যে দূরত্ব হবে 6 ইন্টু 2 ইকুয়াল টু 12 সেন্টিমিটার ইজ আনসার। তাহলে অপশন এ ইজ রাইট আনসার। তাহলে 6 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি গোলকের আয়তন অনুপাত 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব ইকুয়াল টু 1/8। তাহলে 4/3 কাট, তাহলে r1/r2 ইকুয়াল টু 1/2 ইন্টু 3 ইন্টু 1/3 3 কাট ইকুয়াল টু 1/2। অতএব ক্ষেত্রফলের অনুপাত হবে 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 এর স্কোয়ার ইকুয়াল টু r1 বাই r2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু হাফ ইকুয়াল টু 1/4 ইকুয়াল টু 1:4 ইজ অ্যান্সার। তাহলে অ্যান্সার ইজ বি ইজ রাইট অ্যান্সার। 2 নম্বর পার্ট বলা হয়েছে শূন্য স্থান পূরণ করো। শূন্য স্থান পূরণ করো। তাহলে শূন্য স্থান পূরণ করো আমাকে বলা হয়েছে। তাহলে এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রাখে, 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেল 121 টাকা, তাহলে বার্ষিক সুদের হার আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে 1 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে সমূল চক্রবৃদ্ধি এ হচ্ছে 121 টাকা এবং আসল হচ্ছে 100 টাকা, তাহলে আর আমাকে বার করতে বলা হয়েছে এন্ড টি বলা হয়েছে 2 বছর। তাহলে চক্রবৃদ্ধির সুদের অনুসারে a ইকুয়াল টু p
1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার, যেহেতু 2 তাহলে এর ভ্যালু পুট করছি 1 1 2 অ্যান্ড পি এর ভ্যালু পুট করছি 100 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার, তাহলে 1 1 বাই 1 0 0 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 11 বাই 10 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার কাট, তাহলে 11 বাই 10 মাইনাস 1 ইকুয়াল টু আর বাই 10 ইকুয়াল টু আর বাই 100 ইকুয়াল টু 1 বাই 10 10 10 কাট, তাহলে আর ইকুয়াল টু 10% ইজ অ্যান্সার। তাহলে নেক্সট কোয়েশ্চেন আসছে নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 2 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে 2 নম্বর কোয়েশ্চেন √8 মাইনাস 3 এর বন্ধী করণী হলো -√8 মাইনাস 3 ইজ অ্যান্সার। তাহলে 3rd নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে 3rd নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে x ভ্যারিজাস y হলে x টু দি পাওয়ার m ভ্যারিজাস y টু দি পাওয়ার m হবে। তাহলে নেক্সট বলেছে একটি সরলরেখার বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটির বৃত্তের জ্যা হবে, সরলরেখাটি বৃত্তের জ্যা হবে জ্যা হবে জ্যা হবে। অতএব 5 নম্বর কোশ্চেন বলা হয়েছে একই চাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ 5 নম্বর কোশ্চেন বলা হয়েছে একই চাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে অতএব 6 নম্বর কোশ্চেন বলা হয়েছে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের তল সংখ্যা হচ্ছে একটি তল সংখ্যা হচ্ছে একটি। এবার আসছে 3rd নম্বর কোশ্চেনের সত্য মিথ্যা। তাহলে 3rd নম্বর কোশ্চেনের সত্য মিথ্যার 1 নম্বর কোশ্চেন বলা হয়েছে বার্ষিক 10% হারে 200 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 টাকা হবে। অর্থাৎ আমরা জানি সরল সুদের ক্ষেত্রে SI ইকুয়াল টু PRT বাই 100। তাহলে P হচ্ছে এখানে আমার 200 টাকা, আর হচ্ছে 10%, and T হচ্ছে 1 বাই 100 কাট ইকুয়াল টু 20 টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে A ইকুয়াল টু P 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার T, তাহলে P হচ্ছে 200 and 1 প্লাস 10 বাই 10 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 10 10 কাট, অর্থাৎ 200 ইন্টু 11 বাই 10 কাট ইকুয়াল টু 220। তাহলে চক্রবৃদ্ধি সুদ 220 মাইনাস 200 ইকুয়াল টু 20 টাকা। অতএব সুদের পার্থক্য হবে 20 মাইনাস 20 ইকুয়াল টু 0 ইজ অ্যান্সার। তাহলে এই উক্তিটি মিথ্যা। 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু আর আসিফের মূলধনের অনুপাত 5:4। তাহলে 800 টাকা যদি লাভ হয় তাহলে আসিফ পায় 1000 টাকা। তাহলে আসিফ পায় 4/9 ইন্টু 800। অর্থাৎ যেহেতু আমার বলা আছে আসিফ পায় 1000 টাকা, আসিফ পায় 1000 টাকা, অর্থাৎ উক্তিটি
মিথ্যা। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে y ভ্যারিয়াস 1/x হলে, অর্থাৎ 3rd নম্বর কোয়েশ্চেন, y ভ্যারিয়াস 1/x হলে x হলে y/x অশূন্য ধ্রুবক, শূন্য ধ্রুবক, অতএব উক্তিটি মিথ্যা। এই পার্টের 4 নম্বর কোয়েশ্চেন আসছে, বলা আছে a/ab c স্কয়ার, bc a স্কয়ার, ca/b স্কয়ার হলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাহলে কাট করলে 1:1, অতএব উক্তিটি সত্য। তো নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে যে কোনো দুটি সদৃশ্য চিত্র সর্বদা সর্বসম, অর্থাৎ 5 নম্বর, অর্থাৎ উক্তিটি সত্য। 6 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, উচ্চতা দ্বিগুণ করলে আয়তনটি একই থাকবে, অর্থাৎ শঙ্কুর আয়তন পাই আর স্কয়ার এইচ, যেহেতু ব্যাসার্ধ ইকুয়াল টু r/r2, h ইকুয়াল টু 2h করা হলে 1/3 পাই r স্কয়ার বাই 4 ইন্টু 2h, 2 কাট, ইকুয়াল টু 1/6 পাই r স্কয়ার h, অর্থাৎ উক্তিটি মিথ্যা। 4 নম্বর পার্টের কোয়েশ্চেন 1 নম্বরে আসছে। 4 নম্বর পার্টের 1 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে কোন মূলধনের বার্ষিক 6.14% সরল সুদের হার কত বছরে দ্বিগুণ হবে তা নির্ণয় করো। তাহলে ধরি x বছরে দ্বিগুণ হবে, টাকা দ্বিগুণ হবে, অর্থাৎ 2x টাকা, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু 2x মাইনাস x ইকুয়াল টু x, অর্থাৎ আমাকে বলা আছে r ইকুয়াল টু 6/1/4 ইকুয়াল টু 25/4%, অর্থাৎ কত বছরে, আমাকে বছরটা বার করতে বলা হয়েছে। তাহলে p ইকুয়াল টু x, তাহলে সরল সুদ অনুসারে SI ইকুয়াল টু PRT/100, তাহলে SI হচ্ছে x, P হচ্ছে আমার এখানে x, যেহেতু আমি সাবট্রাক্ট করে পেয়েছি, এবং R হচ্ছে 25/4 ইন্টু T হচ্ছে যাই না, T আমাকে বার করতে বলা হয়েছে, তাহলে 100, তাহলে x কাট 100 ইন্টু 4/25 ইকুয়াল টু T, অর্থাৎ T ইকুয়াল টু 4 ইন্টু 4 ইকুয়াল টু 16 বছর ইকুয়াল টু 4 বলা হয়েছে। 2 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হারে সুদের কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছর পর 8 গুণ হবে তা নির্ণয় করো। তাহলে ধরি n বছর পরে অর্থাৎ মূলধন দ্বিগুণ হবে, অর্থাৎ 2x টাকা, অর্থাৎ 2 ইকুয়াল টু 2p, p ইকুয়াল টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, যেহেতু n বছর বলা হয়েছে, তাহলে আসল আমার এখানে p এবং দ্বিগুণ হবে, যেহেতু আসলটা আমার দ্বিগুণ হবে, আসল হচ্ছে p, n বছর পর হবে 2p, তাহলে আমি পাচ্ছি এখানে 2 ইকুয়াল টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, 1 ইকুয়েশন।
অ্যান্ড নেক্সট সেকেন্ড ক্ষেত্রে ধরা যায় 8 ইকুয়াল টু আমি পাচ্ছি অর্থাৎ 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এক্স বছর পরে 8 গুণ হবে। ধরি বছর পরে 8 গুণ হবে অতএব এক্স বছর। তাহলে আমি 2 কিউব ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 তা এক্স। তাহলে আমি 2 কিউব সমান পাচ্ছি 1 প্লাস আর বাই 100 পাওয়ার 3n ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এক্স। তাহলে আমি দিস কাট এক্স ইকুয়াল টু 3n বছর। অতএব 3n বছর পর মূলধন 8 গুণ হবে। কোয়েশ্চেন আসছে, থার্ড নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে একটি অংশীদারি ব্যবসায় এ বি সি এর মূলধনের অনুপাত a is to b is to c equal to 1/6 is to 1/5 is to 1/4। তাহলে 6 5 4 এলসিএম করে পাচ্ছি 2 3 5 2 and 10 30 60। তাহলে 10 is to 12 is to 15। তাহলে তাদের ব্যবসায় বছরের শেষে মোট লাভ হয় 3,700 টাকা। অর্থাৎ বি এর লাভ্যাংশ হবে 12/10 30 22 37 into 37 এত 37 ইকুয়াল টু 100 ইকুয়াল টু 1200 টাকা। 4 নম্বর কোয়েশ্চেন আসছে। 4 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে 3x স্কয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0। 3x স্কয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 হলে আলফা, এর বীজদ্বয় হচ্ছে আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাচ্ছি আমি -8/3 and আলফা বিটা ইকুয়াল টু পাচ্ছি 2/3। তাহলে আমাকে ভ্যালু বার করতে বলেছে 1/আলফা স্কয়ার প্লাস 1/বিটা স্কয়ার। তাহলে আমি পাচ্ছি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বাই আলফা বিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কয়ার -2 আলফা বিটা বাই আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাচ্ছি -8/3 তার হোল স্কয়ার -2 ইন্টু 2/3/2 থার্ড ইকুয়াল টু 64/3 -4/3 সরি 9 অর্থাৎ 2 থার্ড ইকুয়াল টু 64 -12/9 ইন্টু 2/3 3 কাট ইকুয়াল টু 64 থেকে 52/6 equal to 26/3 is answer। 5 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে 3x minus 5y 3x minus 5y by 3x plus 5y equal to 1/2 1/2। অর্থাৎ যোগভাগ প্রক্রিয়া করে পাই 3x minus 5y plus 3x plus 5y by 3x minus 5y plus 3x minus 5y equal to 1 plus 2 1 minus 2 implies that 5y 5y cut and 3x cut। তাহলে আমি পাচ্ছি 3x by 5x equal to 3 3 cut equal to x by y equal to 5। তাহলে আমি পাচ্ছি আমাকে দেওয়া আছে 3x স্কয়ার
3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। তাহলে আমি y স্কোয়ার দিয়ে ডিভাইড করছি, 3x বাই y এর হোল স্কোয়ার মাইনাস 5 বাই 3x বাই y এর হোল স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু 3 ইন্টু 5 এর স্কোয়ার মাইনাস 5 বাই 3 ইন্টু 5 স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু 75 মাইনাস 5 বাই 75 প্লাস 5 equal to 70 by 80 equal to 7 by 8 is answer. 4 number part of 6 number question. 4 number part of 6 number question আছে। 6 number question বলা হয়েছে একটি বৃত্তের দুটি জ্যা AB ও AC পরস্পরের উপর লম্ব। তাহলে AB 4 cm and AC 3 cm হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে AB and AD পরস্পর লম্ব হলে তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে AB হচ্ছে 4 and AC হচ্ছে 3। তাহলে পাইথাগোরাস রুলে পাচ্ছি BC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস AC স্কয়ার। তাহলে AB হচ্ছে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু 16 প্লাস 9 ইকুয়াল টু 25। তাহলে BC রুট ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ব্যাস অতএব ব্যাসার্ধ হবে 5/2 ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার ইজ আনসার। কোশ্চেন অর্থাৎ 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলা হয়েছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের AB একটি ব্যাস। তাহলে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের অ্যাঙ্গেল ABC 65 ডিগ্রি, অ্যাঙ্গেল DAC 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল BCD কত? তাহলে আমি পাচ্ছি ABCD একটা ব্যাস, AB হচ্ছে ব্যাস আর CD হচ্ছে অতএব আমরা এখান থেকে পাচ্ছি অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমাকে দেওয়া আছে অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু 65 ডিগ্রি এবং দেওয়া আছে অ্যাঙ্গেল DAC 40 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ABC আমার 65 ডিগ্রি তাহলে এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল DAC তাহলে এই অ্যাঙ্গেলটা আমার দেওয়া আছে 40 ডিগ্রি। তাহলে আমি পাচ্ছি অ্যাঙ্গেল AB equal to 180 minus 90 plus 65 এই ট্রায়াঙ্গেল থেকে পাচ্ছি ইকুয়াল টু 180 minus 155 equal to 25 ডিগ্রি। অতএব আমাকে বার করতে বলা হয়েছে অ্যাঙ্গেল BCD। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাকে বার করতে বলা হয়েছে। তাহলে সো অ্যাঙ্গেল BCD ইকুয়াল টু, যেহেতু আমার এই অ্যাঙ্গেলটা পেয়েছে তাহলে অ্যাঙ্গেল A ইকুয়াল টু অ্যাঙ্গেল C ইকুয়াল টু 25 ডিগ্রি। তাহলে আমার 90 প্লাস 25 ডিগ্রি ইকুয়াল টু 115 ডিগ্রি ইজ আনসার। নাম্বার 8 বলা হয়েছে ABCD ইজ আ ট্রাপিজিয়াম। ABCD ইজ আ ট্রাপিজিয়াম, যেখানে হচ্ছে ABCD ইজ আ ট্রাপিজিয়াম। AB আর CD হচ্ছে AD and BC বাহুর উপর P and Q দেওয়া আছে। তাহলে P
পি ও কিউ বিন্দু এমনভাবে অবস্থিত যেখানে পি কিউ অ্যান্ড ডিসি প্যারালাল, তাহলে পিডি ইকুয়াল টু 18 সেন্টিমিটার, বি কিউ ইকুয়াল টু 35 সেন্টিমিটার, কিউসি ইকুয়াল টু 15 সেন্টিমিটার। তাহলে এডি আমাকে বার করতে বলা হয়েছে। তাহলে আমি পাচ্ছি ডিপি বাই পিএ ইকুয়াল টু সিকিউ বাই কিউবি। তাহলে আমাকে দেওয়া আছে ডিপি ইকুয়াল টু ডিপি বা পিডি ইকুয়াল টু 18 সেন্টিমিটার অ্যান্ড পিএ আমাকে বার করতে হবে। পিএ ইকুয়াল টু সিকিউ অর্থাৎ কিউসি ইকুয়াল টু 15 সেন্টিমিটার অ্যান্ড কিউবি বা বিকিউ ইকুয়াল টু 35। তাহলে পিএ ইকুয়াল টু 5 দিয়ে কাট 3 7 6 অর্থাৎ পিএ ইকুয়াল টু 42 সেন্টিমিটার। অর্থাৎ এডি ইকুয়াল টু আমি পাচ্ছি ডিপি প্লাস পিএ ইকুয়াল টু ডিপি হচ্ছে আমার এখানে ডিপি হচ্ছে 18 and PA হচ্ছে 42 equal to 60 সেন্টিমিটার ইজ অ্যান্সার। তাহলে 9 কোয়েশ্চেন নম্বর 9 বলা হয়েছে ABC is a triangle। ABC is a triangle। তাহলে ABC this angle is 90 degree and BD AC এর উপর পারপেন্ডিকুলার, এর উপর পারপেন্ডিকুলার। তাহলে AB ইকুয়াল টু 6 সেন্টিমিটার, BD ইকুয়াল টু 3 সেন্টিমিটার এন্ড CD ইকুয়াল টু 5.5 সেন্টিমিটার, 5.4 সেন্টিমিটার হলে BC আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি পাচ্ছি সদৃশ্যতার সূত্র অনুসারে পাচ্ছি AB বাই BC ইকুয়াল টু BD বাই DC আমার ইকুয়াল। তাহলে দিস অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে আমি ভ্যালু পুট করছি। AB ইকুয়াল টু আমার দেওয়া আছে 6 সেন্টিমিটার, BC আমাকে বার করতে বলা হয়েছে and BD equal to দেওয়া আছে 3 সেন্টিমিটার and DC equal to দেওয়া আছে 5.4। তাহলে কাট করলাম 3 6 5 অর্থাৎ BC equal to 4 by 5 equal to 110.8 সেন্টিমিটার is answer। তাহলে নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ 10 নম্বর কোয়েশ্চেন আছে। 10 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 5 গুণ। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর এল। তাহলে এল ইকুয়াল টু তির্যক উচ্চতা অর্থাৎ এল ইকুয়াল টু রুট এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর ইকুয়াল টু ব্যাসার্ধ। অর্থাৎ শর্তানুসারে আমাকে বলা আছে পাই আর এল ইকুয়াল টু রুট 5 পাই আর স্কোয়ার, যেহেতু ভূমির ক্ষেত্রফলের রুট 5 গুণ। তাহলে আমি এখানে আর স্কোয়ার কাট, তাহলে 5 পাই কাট। তাহলে এল ইকুয়াল টু আমি বসাচ্ছি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু রুট 5 আর। তাহলে বোথ সাইড আমি বর্গ করে পাই এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 5 আর স্কোয়ার পক্ষে। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু 4 আর স্কোয়ার, যেহেতু আর স্কোয়ার কেন সাবট্রাক্ট করলাম। তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে এইচ স্কোয়ার বাই আর ইকুয়াল টু 2। উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত বার করতে বলেছে। এইচ ইস টু আর ইকুয়াল টু 2:1 ইজ অ্যান্সার। आंसर 11 নম্বর কোশ্চেন আসছে। 11 নম্বর কোশ্চেন বলা হয়েছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং
আয়তনের সংখ্যামান সমান হলে কর্ণের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলেছে। ঘনকের ক্ষেত্রফল সি এ স্কয়ার এবং ঘনকের আয়তন ইকুয়াল টু এ কিউব, অর্থাৎ শর্তানুসারে যেহেতু দুটি আমার সমান বলেছে, 6 a স্কয়ার ইকুয়াল টু এ কিউব, এ স্কয়ার কাট অ্যান্ড এ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য √3a একক, অর্থাৎ √3 ইন্টু 6 একক, অর্থাৎ 6√3 ইজ একক ইজ অ্যান্সার। তাহলে কোয়েশ্চেন অর্থাৎ 12 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h হলে বক্রতলের ক্ষেত্রফল আমার বলা আছে 264 বর্গ সেন্টিমিটার। চোঙটির আয়তন আমাকে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, অর্থাৎ চোঙের উচ্চতা h ইকুয়াল টু 14 সেন্টিমিটার এবং চোঙের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 পাই RH, অর্থাৎ ক্ষেত্রফল আমার দেওয়া আছে 264 ইকুয়াল টু 2 পাই r ইন্টু 14, h ইকুয়াল টু যেহেতু 14, তাহলে আমি পাচ্ছি r ইকুয়াল টু 264 বাই 2 ইন্টু 14 ইন্টু 7/22, অর্থাৎ 2 4 দিয়ে কাটছি 6 6 11, অর্থাৎ 3 ইকুয়াল টু 3 হচ্ছে 3 সেন্টিমিটার ইজ ব্যাসার্ধ। তাহলে চোঙের আয়তন ইকুয়াল টু পাই r স্কয়ার h, তাহলে পাই মানে 22/7 ইন্টু r স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার ইন্টু h হচ্ছে 14, অর্থাৎ 22 ইন্টু 18, তাহলে 9:18 36 396 সেন্টিমিটার কিউব ইজ অ্যান্সার। আজকে আমি এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ভিউ সাবস্ক্রাইব করবে এবং যত পারবে শেয়ার করবে। তো আমার চ্যানেলের নাম হচ্ছে সলিউশনস 289 এডুকেশন অ্যাক্টিভিটিস। চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে শেয়ার, লাইক, কমেন্ট ভিউ